সেই হালাত এখনো পয়দা হয় নাই, মুমিনের সেই অবস্থাটি এখনো সৃষ্টি হয় নাই যে আমি মাওলার জিকিরে তাদের কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হওয়া। আলাম ইয়াহমিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। যখনই মুমিন আমার মাওলার জিকির করে কলিজার মধ্যে কম্পন করে কম্পন শুরু হয়ে যায়, আমার মাওলার আজমত, আমার মাওলার বরত্ব, আমার মাওলার শান, আমার মাওলার মান, আমার মাওলা কত বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মাওলা সবচেয়ে বড়, আলা কুল্লি শাই। আল্লাহু আকবার, আলা কুল্লি শাই। আমার মাওলা সব দিক থেকে সবার চেয়ে সবচেয়ে বড়। গুনাহ মাফ করার দিক থেকে আমার মাওলা বড়, রহমতের দিক থেকে আমার মাওলা সবচেয়ে রিজিকের দিক থেকে আমার মাওলা বড়, শান্তি দেওয়ার দিক থেকে আমার মাওলা, আমার মাওলা সব আমার মাওলা যেটা দেখতে হবে আল্লাহ দোজখের মধ্যে তোমাকে পাইলে দোজখ আমার জন্য জান্নাত হয়ে যাবে, আর জান্নাতের মধ্যে তোমাকে না পাইলে জান্নাত আমার জন্য জাহান্নাম হয়ে যাবে। আল্লাহ दिल दे उसको दे सोने में दिलदार है, दिल दे उसको दे साहिब दिलदार है, ये दिलों से दिल लगा जिंदगी बर्बाद है। तुझे ভালোবাসিস আমার মাওলাকে ভালোবাসো, তুই দিল দিয়েছ আমার মাওলাকে দিল দিয়া, এগুলি করতেই আমার মাওলার জন্য ত্যাগ করো। কেউ কেউ কাছে চাইনি আমার মাওলার কাছে চাও, মাল্লাম ইয়াসিল্লাহ ইয়াফসাল্লাহ আলাইহি, আমার মাওলার কাছে চাই, আমার মাওলা তাদের খুবই রাগান্বিত। ওরে চাও আমার মাওলার কাছে চাও, দেখবো আমার মাওলা ভরিয়া দিয়া দেবে, আমার মাওলা ফেরত দিবে না। আমার يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا আমার জীবন তোমার
মুরব্বী বাবারা মাওলার সাথে প্রেম করার মধ্যে কি যে মজা, মাওলার মধ্যে মাওলার সাথে ভালোবাসার মধ্যে কি যে মজা। তোমরা জানো দুলাইখা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রেমে পড়ে সব কিছু ধ্বংস করে ফেলাইছে। বাদশাহী রাজা তো স্বর্ণ মুদ্রা গয়না বাড়ি রূপ কিছু নাই। সারাদিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস যে পথ দিয়া যাবে সেই পথে তিনি দাঁড়ায় থাকতেন, বসিয়া থাকতেন। যদি কেউ বলতে তোমার ইউসুফকে আমি দেখছি, অমনি স্বর্ণ মুদ্রা দিয়া দিতেন। ইউসুফের শরীরে ধ্যান পাওয়ার জন্য মাসকে মাস পথের মধ্যে দাঁড়ায় থাকতেন। তার পায়ের আওয়াজ বলার শব্দ শোনার জন্য কানকে কত সজাগ রাখতেন, নাককে কত সতর্ক রাখতেন। ইউসুফ করতে করতে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, চেহারা বিবর্ণ হয়ে গেছে। তার দোয়া মাওলায় কবুল করি। আমার মাওলা রব্বুল আলামিন আমার 16 বছরের যুবতী বানায় দিয়েছে। আল্লাহ রব্বুল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য কবুল করিয়া বানাইছে। এখন জুলাইখার চেহারা কি যে সুন্দর, গোটা মিশরের মধ্যে সর্বশ্রেষ্ঠ মেয়ে, যে সুন্দরী কোনো মেয়ে দুনিয়াতে নাই। এত আকর্ষণীয় চেহারা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখাকে ডাকে, রাখতে জুলাইখা আসো। জুলাইখা বলে ইউসুফ আমি তোমার সাথে ভোরে দেখা করবো, দিনে দেখা করবো। আবার ভোরে যখন ডাকে জুলাইখা আসো, বলে রাত্রে দেখা করবো। আবার রাত্রে ডাকে বলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন জুলাইখা তুমি কি সেই জুলাইখা নও যে জুলাইখা ইসলামের জন্য জীবনের সব কিছু ত্যাগ করছো, ইউসুফের ঘৃণান পাওয়ার জন্য রাস্তায় মাসকে মাস অপেক্ষা করছো, ইউসুফের খবর নেওয়ার জন্য কত সাধনা করছো, তুমি কি সেই জুলাইখা নও? এবার জুলাইখা বলছে আমি তো সেই জুলাইখা। তাহলে আমি তোমাকে এত ডাকা ডাকি, তুমি কেন আমার ডাকে সাড়া দাও না? এবার জুলাইখা বলে ইউসুফ যখন তোমাকে আমি চিনছি তখন আমি মাওলাকে চিনতাম না। যখন আমি মার সাথে হাঁটি গেছি তোমার পরিচয় ছিল না, আমি তখন তোমাকে মোহাম্মত করছি, ভালোবাসি। ইউসুফ এখন যখন আমি মাওলার পরিচয় পাইয়া গেছি, আমার এই কলমের মধ্যে আমার অন্তরের মধ্যে আমার মাওলা ছাড়া কিছু নাই, মাওলা ছাড়া কোনো মোহাম্মত নাই, মাওলা ছাড়া কোনো ভালোবাসা নাই। এখন আমি যেখানে থাকি যখন থাকি শুধু মাওলা আর ওরাকে করি ইসমানের মধ্যে খেলবে। আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার বাবারা, যদি মাওলাকে নিয়ে কবরে যাইতে আমার কবরটা শান্তি হয়ে যাবে। মাওলাকে নিয়ে কিয়ামতের মধ্যে উঠতেই বড় কিয়ামতের ময়দানে সে নিচে মাওলা জায়গা দিয়ে দিবে। তোমার কি আমাকে পৌঁছার পরিবার ব্যবস্থা করিয়া দেবে। আপনি মাওলাকে না দিয়া কিয়ামতের ময়দানে উঠো, ধাক্কা দিয়া সূর্যের গরমের নিচে ফালাকা দিবে। পরে পুরুষের উপর থেকে ধাপ ধাপ পড়িয়া যাবে। 70 বছর পর্যন্ত আগুনে এসে যাইতেই থাকবা, যাইতেই থাকবা, তবে সহ্য করতে পারবি। আজ তো কেউ সহ্য করতে পারবো। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চাই গুনার থেকে ফিরিয়া নিয়ে কেমন করিয়া মাওলার জান্নাতুল সবাই যাইতে মনে চায়। গুনার নিয়ে মাওলার জান্নাতুলে কাউকে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেন এইভাবে কামত করতে পারি না, কেন গুনার কাউ ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার আমার নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা।
খবরদার বর্তমান জমানায় পীর ভেজাল, ব্যবসা তলাগুলি হিংসা হাসনাতে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর একবার যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা। আলহামদুলিল্লাহ সুন্নাত মামলাগুলো মজবুত হয়ে যাইতেছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। নিরীক্ষত নাম কি ফলে পরিচয়? আমি চরমনায় বুঝি না, চরমনার দাওয়াত প্রশংসা প্রচার করার জন্য আসিলে রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মৌলের কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন মাঠে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানি সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কিন্তু আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার প্রাণ করিয়া দোয়া করো, যেন কি আমাদের ময়দানের দলাগুলি বাঁধিয়া মানে একসাথে জান্নাতে তৌফিক দিয়া দেয়।